সন্তুষ্ট ছিল ততদিন পর্যন্ত নারীদের মর্যাদা ছিল মায়ের মতো মর্যাদা, স্ত্রীর মতো মর্যাদা ছিল, বোনের মর্যাদা ছিল। কিন্তু যখনই তারা আল্লাহ প্রদত্ত মর্যাদাকে উপেক্ষা করে রাস্তায় নামছে মিছিল করার জন্য, আবার অধিকারের জন্য, এখন আল্লাহ দেওয়া অধিকারকে উপেক্ষা করে নিজেরা বাড়তি অধিকার চাওয়ার কারণে এখন নারীরা রাস্তায় মাটি কাটে। ঠিক কিনা বলো? আল্লাহ কি নারীদেরকে মাটি কাটার জন্য পাঠাইছেন? না, তারা হচ্ছেন আমাদের মায়ের জাতি, তারা আমাদের বোনের জাতি, তারা আমাদের স্ত্রী জাতি। ঠিক কিনা বলেন? তাদের সম্মান অনেক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। কি সন্তান? কিন্তু আমার দেশে যখন কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, অধিকাংশ বাড়িতে, অধিকাংশ ঘরে, অধিকাংশ আত্মীয় স্বজন খুশি হয় নাকি বেজার হয়? সত্যি কথাটা বলেন। যদি প্রথমে কন্যা সন্তান জন্মগ্রহণ করে সবাই বেজার, দাদাও বেজার। দাদা চিন্তা করলো আমি ভাবছিলাম একটা নাতি হবে, তারে আবুল বিড়ি কেনার জন্য দোকানে পাঠাবো, আমার হাতের লাঠি হবে। বুঝাইতে পারি না, কিন্তু এখন হয়ে গেছে নাতিন, এটার তো দোকানে পাঠাইতে পারবো না। বাবাও অসন্তুষ্ট হয়ে গেল। স্ত্রী যখন গর্ভবতী, তিনি তখন তার বন্ধু বান্ধবদেরকে বলেছেন আমার বউর জন্য দোয়া করিও, আল্লাহর মেহেরবানিতে তোমাদের বাবি খুব গর্ভবতী হয়েছে। 4 মাস 5 মাস পরে যখন বাচ্চাটা জন্মগ্রহণ করলো, স্যার যখন অফিসে গেলেন দেখা গেল স্যারের মুখটা মলিন, বেজার। বন্ধু বান্ধব সহপাঠীরা জিজ্ঞেস করলো স্যার আপনার মুখটা মলিন কেন, বেজার কেন? কয় যে আমি তো তোমাদেরকে একটা কথা বলছিলাম 4 মাস আগে যে তোমাদের ভাবি গর্ভবতী হয়েছে, তোমাদের কাছ থেকে দোয়া চাইছিলাম। আমি ভাবছিলাম ছেলে হবে, ছেলে হলে তোমাদেরকে মিষ্টি খাওয়াবো, কিন্তু হয়ে গেছে মেয়ে, এই জন্য তোমাদেরকে খবরটা জানানোর প্রয়োজন মনে করি নাই। বুঝাতে পারি নাই? এরকম আছে না নাই? বিশ্বাস করুন, শুধু মেয়ে সন্তান হওয়ার কারণে কিছু কিছু এলাকায় অনেক মেয়েদেরকে, অনেক বোনদেরকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। বহুত আছে, বহুত আছে। কন্যা সন্তান জন্মগ্রহণ করার কারণে শাশুড়ি তার বউকে ধমকায়, কয় এই আমার ঘরের মধ্যে আমার বংশের প্রদীপ জ্বালাবার জন্য কেউ নাই, এবার যদি আরেকটা যদি মেয়ে হয় তাহলে ঠিকানা বাপের বাড়ি হবে। বিদেশ থেকে স্বামী ফোন করে খবরদার আগে 3টা মাইয়া দিছস, এখন যদি 4 নম্বরটাও মাইয়া হয় তাহলে কিন্তু তোরে আর আমি রাখবো না, বাপের বাড়ি পাঠাই দেব। আছে না? শ্বশুরে ধমকাই, শাশুড়ি ধমকাই, ননদেরা ধমকাই, জামাই ধমকাই, সবাই তার একটা মানসিক চাপের মধ্যে রাখেন। আমার ভাইরা, তার মানে বোঝা গেল এদের কাজ, এদের আমল প্রমাণ করে এরা এখনো পর্যন্ত আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনতে পারে নাই। আপনারা বলেন, সবাই বলেন।